স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয়ে ইভেন্ট সেমিস্টার অর্থাৎ 6 সেমিস্টার, 4 সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার আপডেট নিয়ে আলোচনা করব, অর্থাৎ কবে পরীক্ষা হতে পারে এবং থার্ড সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এটা নিয়ে আলোচনা করব এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের 4 সেমিস্টার এবং 6 সেমিস্টারে সাপ্লি যদি থাকে তাহলে কি সমস্যায় পড়তে পারো সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে তোমরা স্ক্রিনের ওপর একটি অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির। এই নোটিশটা 15 তারিখে, মে মাসের 15 তারিখে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে এবং আমি আজকে সকালের দিকে এই নোটিশটা একটি শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছি। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে তোমরা যারা 6 সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছো, তোমাদের ফর্ম ফিল আপের তারিখটা একটু এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 20 তারিখ থেকে 22 তারিখ তোমরা কিন্তু আবারও ফর্ম ফিল আপ করতে পারবে। কি বললাম? 20 তারিখ থেকে 22 তারিখ, যাদের এখনও 6 সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ হয়নি, তোমরা 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে আবারও ফর্ম ফিল আপ করতে পারবে। এমনকি তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, সিবিএসইর সিলেবাস অনুযায়ী তোমরাও ফর্ম ফিল আপ আরেকবার করতে পারবে যারা এখনও করোনি। এবং ওখানে লেখা আছে দেখবে অ্যাডমিট কার্ড ডাউনলোড। অ্যাডমিট কার্ড ডাউনলোডটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা দেখা যাচ্ছে 2/6/2026 অর্থাৎ জুন মাসের 2 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ। জুন মাসের 2 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ। আগেও যে নোটিশ ছিল সেখানেও জুন মাসের 2 তারিখে অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছিলে, সেটা লেখা ছিল, এখানেও লেখা আছে। তাহলে তোমরা বুঝতে পারছো পরীক্ষার ডেট কিন্তু পিছাচ্ছে না। যদি পেছাতো তাহলে এটা তো নতুন নোটিশ, এখানে অ্যাডমিট কার্ডের পাওয়ার যে তারিখ সেটা কিন্তু একটু চেঞ্জ করে একটু আরও কয়েকদিন পরে সেটা করে দেওয়া হতো, কিন্তু তা নয়, 2 তারিখেই তোমরা অ্যাডমিট কার্ড পাচ্ছ। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির এতদিন তোমরা 6 সেমিস্টার পর্যন্ত পরীক্ষা দিয়ে এসেছো, তোমরা দেখেছো যে অ্যাডমিট কার্ড পাওয়ার 1 সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে শুরু হয়ে যায়। তাহলে সেটা ধরেই যদি তোমরা এগাও তাহলে 6 সেমিস্টারের পরীক্ষা কিন্তু 10-12 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে এবং তোমরা সামনের সপ্তাহে রুটিন পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের যে শিডিউল, পরীক্ষার শিডিউল তোমরা সামনের সপ্তাহে পেয়ে যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটি আশা রাখি সামনের সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়াল রুটিন দিয়ে দেবে, অর্থাৎ কোন ডেটে কি পরীক্ষা সেটা তোমরা জানতে পেরে যাবে সামনের সপ্তাহে। এবারে পরের গুরুত্বপূর্ণ বিষয় যে 4 সেমিস্টারের তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কবে হতে পারে। দেখো, 6 সেমিস্টারের পরীক্ষা জুন মাসের যদি 10-12 তারিখে হয়, যদি জুন মাসটা পুরো পরীক্ষা হয়ে যায়, পুরো জুন মাস ধরে যদি 6 সেমিস্টারের পরীক্ষা হয়, তাহলে 4 সেমিস্টারের পরীক্ষা কিন্তু জুলাই মাসের একদম প্রথমের দিকে হবে। জুলাই মাসের একদম প্রথমের দিকে কিন্তু 4 সেমিস্টারের পরীক্ষা হবে এবং আগস্ট মাসের প্রথমের দিকে, জুলাই মাসের শেষ বা খুব বেশি দেরি হলে আগস্ট মাসের প্রথমের দিকে কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগস্ট মাসের কিন্তু প্রথমের দিকে হবে। তাহলে বুঝতে পারলে পরীক্ষার ডেটগুলো, অর্থাৎ পরীক্ষার আপডেটগুলো বলে দিলাম ইভেন্ট সেমিস্টারে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, যদি 4 সেমিস্টার এবং 6 সেমিস্টারে অনার্স কোর্সের ছাত্রছাত্রীরা সাপ্লি পায়, তাদের কিন্তু বিশাল একটা সমস্যা আছে। কেমন সমস্যা আছে? ধরো তোমার 4 সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লি, ঠিক আছে, তুমি সাপ্লি ক্লিয়ার করার সুযোগ কখন পাবে? পরবর্তী বছর যখন 4 সেমিস্টারের পরীক্ষা হবে এবং 4 সেমিস্টারের পরীক্ষা যেহেতু 6 সেমিস্টারের পরীক্ষার পরে হয়, ভালো করে শুনবে, 4 সেমিস্টারের পরীক্ষা কিন্তু 6 সেমিস্টারের পরীক্ষার পরে হয়ে থাকে। তাই কি হবে? তাই তোমার 6 সেমিস্টার পর্যন্ত যদি কোনো পেপারে সাপ্লি থেকে থাকে, সাপ্লি ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু আর 7 সেমিস্টারে অনার্সে অ্যাডমিশান নিতে পারবে না বা 7 সেমিস্টারে করতে পারবে না। সেটা মানে উইদাউট রিসার্চ হোক অনার্সের ক্ষেত্রে এবং রিসার্চ উইথ অনার্স হোক, যেটাই হোক, তুমি কিন্তু পড়তে আর পারছো না। তাই 4 সেমিস্টার থেকে অনার্সের ছাত্রছাত্রীরা একদম সচেতন হয়ে যাও, যাতে 4 সেমিস্টার, 5th সেমিস্টার, 6 সেমিস্টার কোনো সাপ্লি না আসে। 4, 5th, 6 কোনো সাপ্লি না আসে, সেটা তোমরা সচেতন হও। 7 সেমিস্টারে যদি সাপ্লি আসে সেটা পরবর্তীকালে তুমি ক্লিয়ার করতে পারবে। 8 সেমিস্টারে সাপ্লি এলে অতটাও প্রবলেম হবে না, পরে ক্লিয়ার করতে পারবে। কিন্তু এই 4 সেমিস্টার, 5th সেমিস্টার, 6 সেমিস্টারে যদি সাপ্লি এসে যায়, তাহলে তোমার গোটা একটা বছর পুরো নষ্ট হয়ে যাবে। তাই একটু সচেতনভাবে পড়বে এবং প্রথম থেকেই যথেষ্ট জোর দিয়ে পড়ার চেষ্টা করো। এবারে
তোমরা যারা 6 সেমিস্টারের ছাত্রছাত্রী তোমরা তো বিষয়টা জানো যে তোমাদের যদি 6 সেমিস্টারে কোনো পেপারে সাপ্লি আসে অনার্সের ছাত্রছাত্রীরা এবং তোমরা যদি 7 সেমিস্টারে পড়তে চাও তখন কিন্তু আর অ্যাডমিশান নিতে পারবে না বা পড়তে পারবে না। তাই খুব ভালো করে তোমরা এবারে পড়ার চেষ্টা করো যাতে তোমাদের কোনো পেপারে সাপ্লি না আসে। পরীক্ষার বেশি বাকি নেই, সময় তো নষ্ট একদমই করবে না। যেটুকু সময় বাকি আছে সেই সময়টুকু কিন্তু প্রপার কাজে লাগাতে শেখো। এবারে তোমাদের জন্য কিন্তু একটা ক্যালকাটা ইউনিভার্সিটি খুশির খবরও আছে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে। গতকালকে ওটা আমি আলোচনাও করেছি। কালকের ভিডিওটা যারা এখনও দেখোনি তোমাদের বলে রাখি কী বিষয়টা ছিল। মাইনর পেপার তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কি, তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো এবং অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের মাইনর পেপারের পরীক্ষা এতদিন কি হতো, অন্য কলেজে হতো। তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী এবং তোমরা যারা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী তোমাদের মাইনর পেপারের পরীক্ষা কি হতো, অন্য কলেজে গিয়ে দিতে হতো। তো এখন থেকে মাইনর পেপারের পরীক্ষা নিজস্ব কলেজে হবে। অর্থাৎ এই 2026-এ যে 6 সেমিস্টারের পরীক্ষা, 4 সেমিস্টারের পরীক্ষা এবং 2nd সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে তখন মাইনর পেপারের পরীক্ষা কিন্তু নিজস্ব কলেজে হবে এবং নিজস্ব কলেজের মানে শিক্ষক শিক্ষিকারাই খাতা দেখবেন মাইনর পেপারে, কিন্তু সেটা একটা হেড এক্সামিনারের তত্ত্বাবধানে নম্বরগুলো তোমাদের রেজাল্টে তোলা হবে, সেটাকে আরেকবার যাচাই করে নেওয়া হবে যে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তবে কলেজে পরীক্ষা হবে, কলেজের স্যারেরাই খাতা দেখবেন। পরীক্ষার প্রশ্নপত্র ইউনিভার্সিটি থেকে আসবে এবং পরীক্ষার যে রুটিন সেই রুটিন কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি যেমন রুটিন করে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ রুটিন এবং প্রশ্নপত্র সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি করছে, পরীক্ষা নিজস্ব কলেজে হচ্ছে, নিজস্ব কলেজের টিচাররা খাতা দেখছে। ঠিক আছে, এই বিষয়টা বুঝতে পারলে। এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার যে বিষয়টা, এটা বারবার আমি বলছি যে সাপ্লিমেন্টারি পরীক্ষা সিসিএফ সিলেবাস অনুযায়ী কী হবে, সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমরা 7 বছর টোটাল সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং তোমরা যারা সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট তোমরা টোটাল 5 বছর সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবে। অর্থাৎ মানে 5 বছর মানে কি 3 বছরে কলেজ কমপ্লিট হতো, এক্সট্রা 2 বছর পাচ্ছ। আর এখানে কি সিসিএফে কি হচ্ছে, সিসিএফে যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমরা 3 বছরে কলেজ কমপ্লিট করতে তোমাদের এক্সট্রা 4 বছর পাচ্ছ এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট তোমরা 4 বছরে কলেজ কমপ্লিট করতে সেখানে এক্সট্রা আরও 3 বছর পাচ্ছ, অর্থাৎ টোটাল 7 বছর। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো এবং তোমাদের যদি এই সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো।